হে নারী, করি তব বন্দনা। যুগ যুগ ধরে একথাই বলে আসছে সমাজ। অসুররূপী ভয়ঙ্কর শক্তিকে বিনাশ করতে একসময় যে নারী শক্তির আবাহন করেছিলেন দেবতারা, বর্তমান সময়ে দুষ্ট মানুষদের দাপট বাড়ায় সেই নারীদের শক্তি প্রদানে এগিয়ে এলো বাংলার সরকার। পুলিশের তরফ থেকে সূচনা করা হয়েছে মাতৃশক্তি প্রকল্প। দেবী পক্ষের মাঝে সমাজের দেবীদের এই অন্য রূপে আরাধনা আলোকময় করেছে এই প্রকল্প। একসময় বেগম রোকেয়া বলেছিলেন, না জাগিলে ভারত ললনা, এ ভারত আর জাগিবে না। তাই সেই নারীদের জাগাতে ও তাদের সুরক্ষিত রাখতে রাজ্য প্রশাসন ধারাবাহিকভাবে রূপায়ণ করছে, যার নাম দেওয়া হয়েছে মাতৃশক্তি প্রকল্প। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকে মেয়েদের শেখানো হচ্ছে আত্মরক্ষার বিশেষ কৌশল। এগরায় শুরু হওয়া এই প্রশিক্ষণ নেওয়ার জন্য পড়ুয়া থেকে অন্যান্য অংশের মানুষ বিশেষভাবে আগ্রহী হয়ে উঠেছে। জনপ্রতিনিধিরা এই ধরনের উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন। যারা 18 বছরের নিচে আমাদের ছাত্রীদের তাদের ট্রেনিং দিবেন এবং যাতে তারা সুরক্ষা থাকে, সেফ থাকে, সেই জন্য এই ধরনের একটি মহতি উদ্যোগ গ্রহণ করেছেন। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা পৌলমী বর্মন বলেন, মেয়েদের সুরক্ষার ক্ষেত্রে সেলফ ডিফেন্স বা আত্মরক্ষার বড় বিষয়। বর্তমান সময়ে কর্মব্যস্ত মহিলারা আত্মরক্ষার মাধ্যমে দুষ্ট চক্রকে দমনও করেছে। তাই এই নারী শক্তিকে সুরক্ষিত রাখার আধুনিক কৌশল বিশেষ প্রয়োজন রয়েছে বলে শিক্ষিকা থেকে নাগরিক সবার অভিমত। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে মাতৃশক্তি নামে একটি প্রজেক্ট, যেখানে মেয়েদেরকে সেলফ ডিফেন্স ট্রেনিং দেওয়া হচ্ছে। এই ট্রেনিংটি আজকে আমাদের বিদ্যালয়ে হয়েছে। আমি ওনাদের এই প্রোগ্রামটি অত্যন্ত সাধুবাদ জানাই, কারণ বর্তমান দিনের যা পরিস্থিতি, তাতে মেয়েদের আত্মরক্ষার দায়িত্ব নিজেদের হাতেই তুলে নিতে হবে। বিভিন্ন মহল থেকে এবং পুলিশের তরফ থেকে এই উদ্যোগকে সাধুবাদ জানানো হয়েছে। ছাত্রীদের মতে তাদের শক্তি যোগাচ্ছে এই বিশেষ প্রশিক্ষণ। রাজীব নন্দীর রিপোর্ট, বাংলা জাগো।